আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাঘর থেকে চলে আসলাম, মেহমান আসবে, তাই হঠাৎ করে এখন তো বাজারেও যাওয়া যাবে না, যেহেতু আপনাদের ভাইয়া অফিসে আছে, তাই ফ্রিজে যা আছে তাই তাই নিয়ে আমি রান্নাঘরে ঢুকে গেলাম। দেখি আজকে মেহমানের জন্য কি কি করতে পারি। মেহমানের জন্য রান্না করতেছি আপনার গরুর মাংস। আর মেহমান মানেই বরকত, ঠিক না? মেহমান আসলে কেউ কখনো রাগ করবেন না, মেহমানের মতো কেউ হয় না। আমাদের নবীও কিন্তু মেহমান অনেক পছন্দ করতো। আমি একটু গরুর মাংস, মুরগির মাংস রান্না করে নিব, সাথে আপনাদের সাথে গল্প করেও নিব। কেউ আমার কড়াইটা দেখে প্লিজ ভুল মন্তব্য করবেন না, এটা আমার শাশুড়ির অনেক আগের কড়াই। উনি নেই, উনি মারা গেছে, কিন্তু আমি ওনার কড়াইটা খুব ব্যবহার করি। অনেক সময় দামি দামি হাঁড়ি পাতিলেও কিন্তু অনেক রান্না মজা হয় না, যেটা মানে আমাদের মুরব্বিদের হাতের যে জিনিসগুলা, আসলে আমি খুব যত্ন করে ওনার জিনিসগুলা ব্যবহার করি, আমি ফেলি না। উনিও তো কষ্ট করে সংসারে সব কিছু গড়েছে, ঠিক না? তাই শাশুড়ির অবদানগুলো গুছিয়ে রাখা আমার মতে অনেক ভালো, ঠিক না? আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। মেহমান আসবে, আমার মা আসছে অবশ্য। আমি কিছুদিন যাবৎ অসুস্থ, তাই আম্মু আসছে দেখতে। আম্মুই সব কিছু করে, যেহেতু একটু ভাবি আসবে, তাই আমি একটু রান্না করলাম। ভাবি আমার হাতের মাংসটা আবার খুব পছন্দ করে, তাই মাংস কষিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে কত কথা বলে ফেললাম, তাই না? কিছু মনে করবেন না। আর যদি ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখতে দেখতে গরুর মাংসটা চড়িয়ে নিলাম। তার ফাঁকে ফাঁকে বাচ্চা কাচ্চারা প্রচুর চিল্লাচিল্লি করতেছে, ওরা খুব খেলাধুলায় ব্যস্ত। এই দেখেন আমার ভাস্তে, আমার মেয়ে, তারপরে হচ্ছে আমার ননদ, আমার ছেলে, ওরা টানাটানি খেলতেছে, খুব মজা করে খেলতেছে। দেখেন ছোটোবেলায় কে কে খেলেছেন খেলাটা বলেন তো? আমি তো খুব খেলেছি। আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে পারতেছে না আমার ননদের সাথে আর আমার ছেলের সাথে। দেখেন কি টানাটানি না খেলতেছে। আমি আর আম্মু খুব হাসাহাসি করতেছিলাম, আমি আর আম্মুও খুব এনজয় করতেছিলাম। আসলে আম্মু চলে গেলে সারাদিন আর ঘরে কেউ থাকে না, আমি, আমার মেয়ে, আমার ননদ আর হচ্ছে আমার ছেলে। আমার হাজব্যান্ড সকালে অফিসে চলে যায়, ও আস্তে আস্তে হয়তো বা সন্ধ্যা হয়। আমরা মোটামুটিভাবে আমি একা একাই ওদের সাথে থাকি, মোটামুটিভাবে ওদের সাথে আমিও এনজয় করার চেষ্টা করি। দেখেন আমার ননদ জিতে কি খুশি, সে খুশিতে তো আত্মহারা হয়ে যাচ্ছে একদম। আর আমি আর আমার আম্মু খুব হাসতেছিলাম, অনেক হাসতেছিলাম। খেলাটা খুব মজার, ছোটোবেলাও আমি অনেক খেলেছি, যেটা সত্যি। বাচ্চারা আসলে, আমরা তো খুব খোলামেলায় জায়গায় খেলেছি, এখন তো ওরা ওই জায়গাটা পায় না। আর আমার ছেলে, মানে আমি যে বাসাটাতে থাকি, বাড়িওয়ালা আমাকে দৌড়ানি দিবে। আমার ছেলে প্রত্যেকটা দেওয়ালে এত এত আঁকাঝোঁকা করেছে, ঘর আর ঘর রাখেনি। ও তো প্রচুর দুষ্ট, অনেক দুষ্টুমি করে, জানেন না? প্রত্যেকটা দেওয়ালে ও কলম দিয়ে, পেন্সিল দিয়ে, রং পেন্সিল দিয়ে আঁকাঝোঁকা করে। আমি অবশ্য ওকে মারি না। আমরা অবশ্য বাহিরে যেভাবে খেলাধুলা করতাম মাঠে বা যেরকমই হোক না কেন, এখনকার বাচ্চা কাচ্চারা হয়তো বা এগুলা পায় না, ঠিক না? ওদেরও একটু খেলাধুলা বা একটু এনজয় করার প্রয়োজন আছে। বাচ্চারা যত খেলাধুলা করবে তত আমি মনে করি ওদের ব্রেন খুব ভালো থাকবে। আমার বাচ্চা তো খেলাধুলা করার জন্য অনেক পাগল, আমিও অতটা ওদেরকে বাইরে নিতে চাই না। বলতে বলতে মেহমানদের জন্য খাবার রেডি করে ফেললাম। এখানে আমি হচ্ছে গরুর মাংস রান্না করেছি, শিং মাছ ভুনা করেছি, ডিম করেছি, ভেন্ডি ভাজি করেছি, একটু মুরগিও করেছি। মুরগিটা কেউ খেতে চায়নি। আমি অবশ্য শিং মাছটা আমার আম্মুর জন্য বেশি করেছি, ভেন্ডি ভাজিটাও আমার আম্মুর জন্য করেছি, একটু পোলাও করেছি, সাদা ভাত করেছি। আপনার এই হচ্ছে আমার আজকের আয়োজন। এই তো মেহমান খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, আমি আমার বাস্তির সাথে প্রচুর দুষ্টুমি করতেছিলাম। আমার বাস্তিটা দেখতে অনেক কিউট না? সবাই মাশাল্লাহ বলবেন, ও অনেক দুষ্টুমি করে। ফুপু বাস্তির খুব বন্ডিংটা অনেক ভালো। সবাইকে এগিয়ে দেওয়ার জন্য আমি নিচে নেমেছি, সবাইকে দেখালাম না আসলে ভিডিওতে। অনেকে পছন্দ করে না, বিশেষ করে আমার মা পছন্দ করে না ওনাকে দেখানো। আমি পিছন থেকে ভিডিওটা করতেছিলাম ভাবির আর আম্মুর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমাকে লাইক